नमस्कार बंधुरा खबर सन्धान चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের দেখাবো যে ভারতবর্ষের দিকে বর্ষা প্রবেশ করে গেল। সেই সম্ভাবনা কোন কোন জায়গাগুলোতে কি বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং ম্যাপ থেকেও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে পশ্চিমবঙ্গের দিকে বর্ষা কিন্তু এখনই প্রবেশ করছে না, দিন 10 থেকে 11 বা 12 দিন সময় লাগতে পারে। আর বর্ষা প্রসঙ্গে অবশ্যই আপনারা জানেন যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবছর বর্ষা ভালো হবে, অর্থাৎ যেরকম প্রত্যাশিত বা স্বাভাবিক নিয়মে বর্ষা হয় তার থেকেও বেশি বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের দিকে। তো প্রথমেই আমরা চোখ রাখবো আবহাওয়া দপ্তর কী বললেন। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কোন কোন জায়গাগুলোতে ইতিমধ্যে প্রবেশ করে গেছে এবং আজকে কোথায় কোথায় করেছে। যা আপডেট পাওয়া যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে বা আরও অগ্রসর হয়েছে, যে আপডেট পাওয়া যাচ্ছে যে সমস্ত জায়গাগুলো বাকি ছিল, যেমন রয়েছে দক্ষিণ পশ্চিম আরব সাগর, সেখানে প্রবেশ করেছে। এছাড়া কিছু এলাকা ছিল যেমন রয়েছে পশ্চিম মধ্য আরব সাগরে, সেখানেও কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। এছাড়া অধিকাংশ জায়গাতে যেমন দক্ষিণ পূর্ব আরব সাগর, সেখানেও বর্ষা প্রবেশ করেছে এবং লাক্ষাদ্বীপ। এছাড়াও তারা যেটা বলছেন অধিকাংশ জায়গা কেরালার, সেখানে বর্ষা প্রবেশ করে গেছে। আজকেই কেরালাতে বর্ষা প্রবেশ করেছে এবং সঙ্গে মাহের দিকেও বর্ষা প্রবেশ করেছে। এছাড়া কিছু কিছু এলাকা রয়েছে যেমন রয়েছে দক্ষিণ তামিলনাড়ু, এখানে বর্ষা প্রবেশ করেছে, অর্থাৎ তামিলনাড়ুর দিকেও বর্ষা ঢুকেছে। যে সমস্ত জায়গাগুলো বাকি ছিল যেমন মালদ্বীপ এবং কমোরিন এলাকার, সেখানেও বর্ষা আজকে প্রবেশ করেছে। এছাড়া কিছু কিছু জায়গা যেমন নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বর্ষা আরও এগিয়ে এসেছে এবং অধিকাংশ জায়গাতে বর্ষা প্রবেশ করেছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই সমস্ত রাজ্যে বর্ষা প্রবেশ করে গেছে। এবং তারা এটাই বলতে চাইছেন এইভাবে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরালাতে পুরোপুরি সেট হয়ে গেল। এবার তাদের আপডেটটি দেখাবো, তার আগে একবার দেখিয়ে দেবো বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে নতুন কী আপডেট পাওয়া যাচ্ছে। এদিকে যে আপডেট রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তো বর্ষা ঢুকে গেছে, সেখানে বর্ষার বৃষ্টি চলবে। অরুণাচল প্রদেশেও বর্ষা ঢুকে গেল এবং আগে থাকতেই পূর্বাভাস রয়েছে বৃষ্টি চলবে। সেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি লাগাতার 4 থেকে 5 দিন বৃষ্টি চলবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই সমস্ত জায়গাতে আগামীকালও অধিকাংশ জায়গায়, তারপর 1 তারিখে একটু বৃষ্টি কম হলেও 2 তারিখ থেকে আবার টানা বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে টানা বৃষ্টি চলতেই থাকবে একেবারে 5 জুন তারিখ পর্যন্ত। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দু এক জায়গায় আজকে এবং আগামীকাল হতে পারে, তবে একটু বেশি ঝড় বৃষ্টি হতে পারে, যে সম্ভাবনা রয়েছে জুন মাসের 1 তারিখ এবং 2 তারিখ। আবার 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে সেরকম বৃষ্টি নেই, দু এক জায়গায় হতে পারে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট ঝড় বৃষ্টি কিন্তু নেই, যে সম্ভাবনা রয়েছে 1 এবং 2 তারিখে। বাকি দিনগুলোতে অতটা নেই। উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উড়িষ্যাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা জুন মাসের 1 তারিখ থেকে চলতে শুরু করবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে প্রধানত 2 তারিখ এবং 3 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বিহার, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গায় এখনই সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। আর অন্যান্য রাজ্যগুলোতে সেরকম আপাতত কিছু নেই। তাপপ্রবাহটা যেটা চলছে সেটা চলবে, আগামীকাল থেকে কমবে। আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরালা, মাহে, এছাড়া রয়েছে লাক্ষাদ্বীপ, এখানে আগামী কয়েকদিন ধরে ভারী বৃষ্টি চলবে। কর্ণাটকের দিকে বৃষ্টি বাড়তে পারে আগামী 2 দিন পর, এখনই নয়। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে প্রধানত 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সরাসরি আমরা এগিয়ে যাব এবং দেখে নেবার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে বর্ষা প্রসঙ্গে কী আপডেট রয়েছে। অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন কেরালার দিকে এই যে নীল দাঁড়িগুলো রয়েছে, আজকেই বর্ষা প্রবেশ করেছে 30 মে, কেরালায় সম্পূর্ণ বর্ষা প্রবেশ করে গেছে। এছাড়া অন্যান্য কোন কোন জায়গায় বর্ষা প্রবেশ করেছে ভালো করে লক্ষ্য করুন। উত্তর পূর্ব ভারতের রাজ্য, দেখুন এই নীল দাঁড়িটা এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গের একেবারে উত্তরবঙ্গের গা ঘেঁষে, কিন্তু যেখানে 5 তারিখে বর্ষা প্রবেশ করার কথা সেখানে কিন্তু অনেকটাই আগে বর্ষা প্রবেশ করলো। তাই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গায় বর্ষা তারা অগ্রগতি আগামী কয়েকদিনের মধ্যে দেখাবে আরও বেশি করে। তবে ইতিমধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করেছে এবং বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দিকে মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে। এই মুহূর্তের এই তথ্য আমরা পাচ্ছি। তবে পশ্চিমবঙ্গের দিকে ভালো করে দেখুন, পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এখনও নীল দাগটা আসেনি, অর্থাৎ এই দিকে নীল দাগ আসতে একটু দেরি আছে। পশ্চিমবঙ্গের দিকে বর্ষা প্রবেশ করার স্বাভাবিক নিয়ম হচ্ছে 10 জুন, যেভাবে বর্ষা প্রবেশ করে গেল কেরলে একদিন আগেই বর্ষা প্রবেশ করে গেল। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম হচ্ছে প্রধানত 5 জুন, তবে তার আগেই বর্ষা প্রবেশ করে গেল। তো বন্ধুদের এইটাই দেখানো ছিল, এই মুহূর্তে এটাই রয়েছে পূর্বাভাস।
বিশেষ কিছু আর আবহাওয়াতে আপডেট নেই, যেভাবে তাপপ্রবাহ চলছে সেটা চলবে। তবে আগামীকাল থেকে দেখতেই পাচ্ছেন যে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এই সমস্ত জায়গায় তাপপ্রবাহ কমবে, অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট সরিয়ে নেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে এবং বিহারের ক্ষেত্রে বৃষ্টি আস্তে আস্তে বাড়বে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ইয়েলো অ্যালার্ট রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। শুধুমাত্র উত্তর পূর্ব ভারতেই রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট। আর 1 তারিখ থেকে যা পূর্বাভাস তাপপ্রবাহ কমে যাচ্ছে শুধুমাত্র বিহার, ঝাড়খণ্ড, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা উড়িষ্যা এবং রাজস্থানে কোনো কোনো জায়গায় চলবে। আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।